প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো এক সময়ে এক বৃদ্ধ মোড়ল ছিল যার শশা ক্ষেত নিয়ে ঘটেছিল এমন এক ভয়ঙ্কর মজার কাহিনী যা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হবে। তাহলে চলো শুনে নিই সেই বৃদ্ধ মোড়ল, শিয়াল আর বাঘের সেই গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো এক বৃদ্ধ মোড়ল। তার ছিল এক বিশাল শশা ক্ষেত। প্রতিদিন সকালে এসে শশা তুলত আর বাজারে বিক্রি করত। সেই টাকাই তার সংসার চলত। একদিন সকালে মোড়ল শশা তুলতে গিয়ে দেখে সব শশা গাছ থেকে উধাও, একটা শশাও নেই। মোড়ল হাঁ করে তাকিয়ে রইল। তার চোখে জল চলে এলো। মোড়ল বলল, কে খাইলো আমার সব শশা? আহারে, এখন আমি বাজারে কি বিক্রি করব? মোড়ল কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো। এরপর রাতে বাজার থেকে একটা ফাঁদ কিনে আনলো। সন্ধ্যায় সেই ফাঁদ শশা ক্ষেতের মাঝে পেতে রাখলো। পরদিন সকালে গিয়ে দেখে ফাঁদে এক শিয়াল পণ্ডিত আটকে আছে। মোড়ল রাগে কাঁপতে লাগলো। সে লাঠি তুলে শিয়ালের দিকে এগিয়ে গেল। মোড়ল বলল, আমার ক্ষেতে শশা খাইছিস? খা এবার আমার লাঠি বাড়ি। সে শিয়ালকে জোরে জোরে পেটাতে লাগলো। শিয়াল কষ্টে কাঁদতে কাঁদতে বলল, বাপরে, আর খাবো না শশা, ছাড়ো ছাড়ো। অবশেষে শিয়াল কোনো মতে ফাঁদ ভেঙে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে সে বাঘের সামনে গিয়ে পড়ল। বাঘ অবাক হয়ে বলল, ভাগ্নি, এমন দৌড়াচ্ছিস কেন? আর তুই এত মোটা হলি কিভাবে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, গিয়েছিলাম মোড়লের শশা খেতে। সে জোর করে আমাকে মজার মজার খাবার খাওয়ালো। তারপর বলল তার মেয়েকে বিয়ে করতে হবে। আমি বললাম বিয়ে করতে পারবো না, তাই পালিয়ে এলাম। বাঘের চোখ চকচক করে উঠল। সে বলল, তাহলে আমি যাব বিয়ে করতে। কোন দিক দিয়ে যাব বল? শিয়াল চালাকির হাসি হেসে বলল, আজ সন্ধ্যায় শশা খেতে যাও মামা, ওখানে পালকি থাকবে। উঠে বসলেই মোড়লের লোকজন এসে তোমাকে নিয়ে যাবে। বাঘ খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। সন্ধ্যা হলো। বাঘ শিয়ালের কথা মতো শশা খেতে গেল। দেখে এক ফাঁদ রাখা। সে ভেবেছিল এটাই সেই পালকি। বাঘ ফাঁদের ভেতর ঢুকল। অমনি দরজা আটকে গেল। পরদিন সকালে মোড়ল ফাঁদ দেখতে গিয়ে চমকে গেল। দেখে বিশাল এক বাঘ আটকানো। মোড়ল খুশিতে চিৎকার করে বলল, আজ তোকে মেরেই ফেলবো। আমার শশা খাস? খা এবার আমার লাঠির স্বাদ। মোড়ল ইয়া বড় লাঠি নিয়ে বাঘকে পেটাতে লাগলো। বাঘ কেঁদে ফেলল, ও বাপরে, মা গো, আর মেরো না গো, মরে গেলাম গো। প্রাণপণ চেষ্টা করে অবশেষে বাঘ ফাঁদ ভেঙে দৌড়ে পালালো। তার পিঠের রক্ত, শরীরে তীব্র ব্যথা, তবু প্রাণে বাঁচার জন্য দৌড়াতে লাগলো। 2-3 দিন পর রাতের বেলা মোড়ল বাজার থেকে সদাই নিয়ে ফিরছিল। চারপাশে ঝিঝি পোকার ডাক। হঠাৎ ঝোপের আড়াল থেকে বাঘ লাফিয়ে সামনে এসে দাঁড়ালো। বাঘ গর্জন করে বলল, আজকে তোর খবর আছে, কোথায় যাবি? আজ তোকে খাবই। মোড়ল ভয় পেলেও বুদ্ধি করে বলল, খাবি যখন আগে সদাইগুলো বাড়িতে রেখে আসি, তারপর খাস। বাঘ রাজি হলো। মোড়ল বাড়িতে ঢুকে সদাই রাখলো। বাঘও ঢুকলো পিছু পিছু। মোড়ল বলল, খাবি যখন আগে আমার ক্ষেতের পাকা ধানগুলো কেটে দে, আমি না থাকলে আমার বউ বাচ্চা কি খাবে? বাঘ বলল, ঠিক আছে, কেটে দিচ্ছি। 2 বাঘ মিলে ধান কেটে দিল। তারপর বাঘ বলল, এবার খাবো। মোড়ল বলল, ধানের আটি থেকে ধানগুলো মাড়াই করে দে, তারপর খাস। বাঘটাও করল। আবার বলল, এবার খাবো। মোড়ল বলল, ধানের খড়গুলো মাড়াই করে দে, তারপর খাস। মোড়ল 2 বাঘের ঘাড়ে জোয়াল দিয়ে খড় মাড়াই করাতে লাগলো। যেই একটু নড়াচড়া করে,
মোড়ল লাঠি দিয়ে দেয় পিটুনি। এক বাঘ আরেক বাঘকে বলল, আরেকবার পিটুনি দিলে জোয়াল ফেলে দৌড় দিব। মোড়ল আবার পেটাতেই দুই বাঘ জোয়াল ফেলে দিল। দৌড়। মোড়ল চিৎকার করে বলল, ওই বাঘ, আমার জোয়ালের দড়ি নিয়ে যাচ্ছিস, দড়িটা রেখে যাস। রাতের বেলা বাঘ দড়ি দিতে এলো। মনে করলো মোড়ল বাহিরে বের হলে তাকে খাবে, কিন্তু মোড়ল বড্ড চালাক, সে অসুস্থ হওয়ার অভিনয় করলো। মোড়ল তখন ঘরের ভেতর থেকে রামদা হাতে নিয়ে বলল, আমার জ্বর, দরজা নিচ দিয়ে দড়িটা দে। বাঘ লেজের মধ্যে দড়ি ঝুলিয়ে রেখে দরজার নিচ দিয়ে দিল। মোড়ল বলল, নাগাল পাচ্ছি না, আর একটু দে। বাঘ আর একটু লেজ বাড়ালো। মোড়ল বলল, পারছি না, আর একটু দে। যেই আর একটু বাড়ালো, মোড়ল এক কোপে রামদা দিয়ে লেজ কেটে দিল। বাঘ ব্যথায় চিৎকার করতে লাগলো আর বলল, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। বাঘ ব্যথার চোটে দৌড়াতে দৌড়াতে মাঠের মাঝে চলে গেল। এর আইলের পাশেই ছিল কাঁকড়ার গর্ত। রক্ত পড়ে কাঁকড়ার গর্ত ভরে গেল। কাঁকড়া ভাবলো বৃষ্টি এসেছে। গর্ত থেকে বের হয়ে দেখে বাঘ বসে আছে। কাঁকড়া বাঘকে জোরে একটা চিমটি কেটে দিল। বাঘ লাফিয়ে উঠে বলল, ওরে পাজি মোড়ল, মাটির নিচ থেকেও আমাকে চিমটি মারে রে। কয়েকদিন পর সন্ধ্যা নামছে। মোড়ল মাঠ থেকে ফিরছিল। হঠাৎ অনেকগুলো বাঘ এসে তাকে ঘিরে ফেলল। সব বাঘ গর্জন করতে লাগলো, আজকে তুই শেষ মোড়ল, আজ কোনো চালাকি চলবে না। বিপদ দেখে মোড়ল পাশে থাকা এক গামারি গাছে লাফ দিয়ে উঠে পড়ল। এরপর সব বাঘ মিলে একটার উপর আরেকটা চড়ে উপরে উঠতে লাগলো। মোড়ল গাছের ডাল ধরে দাঁড়িয়ে বলল, আজকে আমি বাঘের কলিজা খাবো। কোনটাকে খাবো, কোনটাকে খাবো বলতে লাগলো। উপরেরটা খাবো না নিচেরটাকে খাবো? সে সিংহের মতো গর্জন দিল আর চিৎকার করে বলল, নিচেরটাকেই খাবো। সবচেয়ে নিচে থাকা বাঘ ভয়ে দিল দৌড়। নিচেরটা দৌড় দেওয়ার কারণে সব বাঘ একটার উপর আরেকটা পড়ে গেল। কোনোটার ঘাড় মটকে গেল, কোনোটার পেট ফেটে গেল, কোনোটার কোমর ভেঙে গেল। বাকি বাঘগুলো সব ভয়ে পালিয়ে গেল। এরপর চালাক মোড়ল হাসতে হাসতে গাছ থেকে নেমে বাড়ি চলে গেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? মজা পেলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আরো মজার গল্পের জন্য সাথে থাকো।